প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস দেওয়া হয়েছে। আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসের গণিত যেই নমুনা প্রশ্নটা আছে সেটা আলোচনা করব। তোমাদের অনেকের মধ্যে কনফিউশন যে স্যার এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় হুবহু আসবে কিনা। আমি তোমাদের কনফিউশন দূর করার জন্য আগেই বলে দিই, যদি তোমাদের কেউ বলে থাকে যে এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষা হুবহু আসবে, তাহলে সেটা কখনোই না। তোমাদের এই প্রশ্ন থেকে 50 থেকে 60% কমন আসার সম্ভাবনা আছে, কারণ এটা বোর্ড থেকে দেওয়া হয়েছে। তোমাদের স্কুলের শিক্ষকরা এটা দেখে দেখেই নিজেরা প্রশ্ন তৈরি করবে, হয়তো এটা থেকে কিছু মিল রাখবে। তাই এই প্রশ্নটা যদি তোমরা সমাধান করে রাখো, তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন 50 থেকে 60% কভার হয়ে যাবে। চলো আমরা প্রশ্নটা সলভ করি। প্রথমে আমি তোমাদের পুরো প্রশ্নটা আলোচনা করব, তারপর যে নৈবেত্তিক গুলো আছে সেগুলো সলভ করব। যদি একটি ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ প্রশ্ন সমাধান করি, তাহলে ভিডিওটা 2 থেকে 3 ঘন্টার হয়ে যাবে। তাই আমি ধাপে ধাপে এগুলো সমাধান করব। প্রথমে তোমরা জানো যে তোমাদের নৈবেত্তিক দেওয়া হবে 15টি। আমরা নৈবেত্তিক গুলো স্কিপ করি, কারণ এগুলো আমরা একটু পর সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা দেখি তোমাদের নৈবেত্তিকের পর যা দেওয়া লাগবে সেটি হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর কি? এক কথায় উত্তর হচ্ছে 2 হাতে 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে। এটা হচ্ছে তোমাদের বাইনারি অধ্যায় থেকে। বাইনারি অধ্যায়টা যদি তোমরা ভালো মতো কমপ্লিট করো তাহলে এটা পারবা। একটি রুবিক্স কিউবের ধার 4 একক হলে এতে 1 একক ধার বিশিষ্ট কয়টি ছোট ঘনক থাকবে? 2টি ক্রমিক জোড় সংখ্যা একটি x হলে অপরটি কত? 3x⁴ z² এবং 6x² y² z⁴ রাশিদের লসাগু লিখো। একটি সামান্তরিকে 2টি সন্নিহিত বাহু 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার পরিসীম অর্ধেক কত সেন্টিমিটার? এগুলা সবগুলো অধ্যায় ভিত্তিক প্রশ্ন। তোমরা যদি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে করো, তাহলে এগুলো তোমরা খুব ইজিলি সমাধান করতে পারবে। সিলিন্ডারের ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত? বৃত্তের পরিধি ব্যাসার্ধের অনুপাত কত? 2x - 3x² - 1 = 0। সমীকরণটি ax² + bx + c = 0 এর সাথে তুলনা করলে এর মান কত? অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি লিখো। কোন অবিন্যস্ত উপাত্তে সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান 35 এবং শ্রেণী ব্যবধান 5 হলে শ্রেণী সংখ্যা কত? দেখো, তোমরা এই প্রশ্নের যেগুলো আছে সেগুলো সব তোমাদের অধ্যায় ভিত্তিক যেই অঙ্কগুলো আছে সেগুলো সেখান থেকে দেওয়া হয়েছে। তোমরা অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো ভালো করে করবে। আর যদি তোমাদের অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো সবগুলো সমাধান প্রয়োজন হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের এগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো পরের প্রশ্নটা কি। এগুলো হচ্ছে একটি সংক্ষিপ্ত প্রশ্ন। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো। একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমি ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। দেখো আরো প্রশ্ন আছে। 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার। বাগানটির প্রস্থ অপেক্ষা 7 মিটার, দৈর্ঘ্য 7 মিটার বেশি। বাগানটির প্রস্থ নির্ণয় করো। এগুলা যদি তোমরা অ্যান্সার কোনটার অ্যান্সার করো আমাকে কমেন্টে জানাও। তারপর আসো, এবিসিডি রম্বসের এসি বিডি কর্ণদ্বয় পরস্পর অবিন্দুতে ছেদ করে AOB = 4x - 60 এবং COD = 3x + 7 x এর মান নির্ণয় করো। তারপর দেখো, একটি সামান্তরিক একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, একটি ঘনাকৃতি বক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 2x² + x - 10 = 0 সমীকরণটির মূলগুলো নির্ণয় করো। অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপগুলো অনুসরণ করতে হয়? x² - 3x, x² - 9 এর লসাগু নির্ণয় করো। তোমরা এখান থেকে কোন কোন প্রশ্নের উত্তরগুলো পারো কমেন্টে জানাও, এবং কোনটা পারো না সেটাও জানাও। যেগুলো পারো না সেগুলোর উত্তর আমি তাড়াতাড়ি দিয়ে দেব। তারপর দেখো, এখানে বলছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন 10 থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেওয়া হলো। এটা তোমাদের হচ্ছে ছোট সৃজনশীল, ঠিক আছে? তোমাদের যে দৃশ্যপট নির্ভরটা আছে, যেমন এটা এক প্রকার সৃজনশীল, হ্যাঁ এটা সৃজনশীলই, ঠিক আছে? তোমরা সৃজনশীলই ধরতে পারো, কিন্তু এখানে নাম্বার কম।
আগে সৃজনশীলে তোমাদের নাম্বার দিত 10, কিন্তু এখানে দিবে 8 নাম্বার, ঠিক আছে? না, 7 নাম্বার দিব। 3, 2, 5 আর 2, 7, ঠিক আছে? 7 নাম্বার দিব। এগুলা তোমাদের সাথে একদম ঠিক করা হয় নাই। দেখো তোমাদের কতগুলা সৃজনশীল দেওয়া লাগবে। প্রথমত নৈর্ব্যক্তিক দেওয়া লাগবে, ছোট প্রশ্ন দেওয়া লাগবে, তারপর আবার সৃজনশীল, কত কিছু দিবা তোমরা। তোমাদের কথা একটু তারা ভাবলো না। যাই হোক, এখন দিয়েছে আর কি করার, এখন তো তোমাদের কমপ্লিট করতেই হবে, তাই না? দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8 এবং x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 40x, 4টি বীজগণিতিক রাশি। প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করো। এটা যারা উৎপাদক পারো তারা পারবা। তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। গসাগু লসাগু যদি পারো তাহলে পারবা। তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এই অধ্যায়টা যারা ভালোভাবে করছো তারা এগুলার অ্যান্সার দিতে পারবা, আর যারা করো নাই তারা পারবা না। যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। তারপর আসে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ পরিসীমা। বাগানের একটি পুকুর আছে, দৈর্ঘ্য 4 মিটার। আচ্ছা, যাই হোক, আমি আস্তে আস্তে দেখি, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোর সমাধান আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব। তোমাদের এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি তোমাদের যেই নৈর্ব্যক্তিক আছে সেগুলো সলভ করি, এগুলো তোমরা দেখে নিবে, ঠিক আছে? আসো আমরা নৈর্ব্যক্তিক গুলো সলভ করি। এগুলো তোমরা নোট করে নিও এবং বাসায় ভালো করে এগুলা প্র্যাকটিস করবা। চলো এখন আমরা তোমাদের নৈর্ব্যক্তিক গুলো সমাধান করি। দেখো যে তোমাদের নৈর্ব্যক্তিক কি আছে। প্রথমে আছে একটি রম্বসের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? তোমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র নিবা আর দৈর্ঘ্য প্রস্থ বসাই দিবা, তাহলে উত্তর আসবে 216 বর্গ সেন্টিমিটার। বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো এটা কোনটা হবে? খ নাম্বার, সি সমান আর ডি, ঠিক আছে? পরে দেখো 3 নাম্বারটা হবে 8x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এবং 10x কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 রাশিদের গসাগু নিচের কোনটি? তোমরা এই দুইটা গসাগু করবা, তাহলে উত্তর আসবে 2x স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার। 5 মাইনাস 4x মাইনাস x স্কোয়ার উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? হবে গ নাম্বার 5 প্লাস x 1 মাইনাস। এগুলো যদি সমাধান আমি এই ভিডিওর মধ্যে করি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তাই এগুলার উত্তরটা তোমরা নোট করে রাখো। সমাধানের একটি ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। কোন পরিসংখ্যান জিনিস 60 ডিগ্রির অংশ হিসেবে উপস্থিত হলে তাকে কি বলা হয়? খ নাম্বার পাইচিত্র। তারপর 27 হচ্ছে 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি হবে? এই যে 1 1 0 1 1, ঠিক আছে? 7 নাম্বার একটি সমবৃত্তক ভূমি বেলনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হবে 96 বাই বর্গ সেন্টিমিটার। তারপর 8 নাম্বার দেখো, 8 নাম্বারের উত্তর কি হবে? x/4 + 3 = x/3 - 2 হলে x এর মান কত? এটা তোমরা সমাধান করবা। এটা সমাধান করার পর অ্যান্সার আসবে 60, ঠিক আছে? মানে ঘ নাম্বার উত্তর। একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? এটা যদি তোমরা সমাধান করো তাহলে উত্তর আসবে 12, ঠিক আছে? দেখো 10 নাম্বার একটি চিত্র দেয়া আছে, বলছে পাশের চিত্রের সমতলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটার অ্যান্সার হবে 192। তারপর আসো, দেখো এখানে দেওয়া আছে যে আয়তলেখ দেওয়া আছে, এটা তোমরা সমাধান করলে কি আসবে? 12 নাম্বার আসবে তোমাদের সমাধান করলে। কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে? 32 জন শিক্ষার্থী, ঠিক আছে? না, 32 জন না, এটা হবে 11 নাম্বার না, এটা হবে তোমার 34 জন, ঠিক আছে? 12 নাম্বার হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে ক্ষেত্রফল কত? পরিসীমা 52 মিটার হলে এটা তোমরা যদি সমাধান করো তাহলে উত্তর আসবে 169 বর্গ কিলোমিটার। 13 নাম্বার হচ্ছে দেখো একটি কাঠের বক্সের 5 সেন্টিমিটার প্রস্থ 4 সেন্টিমিটার আয়তন 40 ঘন সেন্টিমিটার হলো উচ্চতা কত? উচ্চতা হবে 2 সেন্টিমিটার। তারপর আছে 14 নাম্বার x + 7 x - 7 = 15 হলে মূল কত? মানে সমীকরণটা সমাধান করলে x এর মান কত আসবে? x এর মান আসবে -8, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। 15 নাম্বার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? ঠিক আছে, তার অপর দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। তোমাদের যদি পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দরকার হয় তাহলে কমেন্টে জানাও। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।